এই বৃষ্টিকে উপেক্ষা করেও তাদের আজকে শয়ে শয়ে লোক এখানে হাজির হয়েছে। তাদের একটাই লক্ষ্য, তাদের যে ন্যায্য দাবি যে হকার উচ্ছেদ করা চলবে না, আর তাদেরকে নোটিশ দিতে না দিয়ে যে হকার উচ্ছেদ করছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে, এবং তাদের যে দোকান ভাঙা হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজকে সেই জন্য তারা এখানে হাজির হয়েছিল। আমরা তাদেরকে পাশে থেকে তাদেরকে যে আন্দোলন, তাদেরকে যে ন্যায্য দাবি সেটা সঠিক বলে মনে করেছি। আজকে ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে পাশে থেকে তাদের পূর্ণভাবে সহযোগিতা করবে। আমরা হকারদের নিয়ে আন্দোলন করব। যে মমতা ব্যানার্জি বলেছে ঝালমুড়ি এবং চপ রাস্তায় বসে বিক্রি করতে, আজকে সেই মুখ্যমন্ত্রী কেন তাদেরকে তুলে দিচ্ছে? প্রশ্ন আমাদের সেইটাই। সেই জন্যই বেকারদের জন্য আজকে কোনো কলকারখানা করতে পারেনি মুখ্যমন্ত্রী। তাদের জন্য বেকারদের চাকরি নেই, কলকারখানা নেই, কোনো কাজ নেই। কিন্তু ফুটপাতে যারা দোকানদারি করে খাচ্ছে তাদেরকে তোলা চলবে না, তাদেরকে যাতে সেখানে ব্যবসা করতে পারে তার জন্যই তার পাশে থেকে আমরা আন্দোলন করে যাব। আজকে পৌরসভা যে অবৈধ নির্মাণগুলি করছে এবং অনেক জায়গায় এই যে ফুটপাতের জমি তারা লিজ দিয়েছে, তাহলে পৌরসভার জন্য এক আইন হবে আর হকারদের জন্য আলাদা আইন হবে। একই ফুটপাত, ফুটপাতে সমস্ত মানুষের জন্য, সমস্ত দোকানদারের জন্য একটাই আইন হবে। সেই আইন পৌরসভা থেকে ডিক্লেয়ার করতে হবে এবং হকাররা যাতে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের দাবি। মুখ্যমন্ত্রী তো দ্বিচারিতা করছে। মুখ্যমন্ত্রী বলছে যে 1 মাসের মধ্যে আমি চিন্তা ভাবনা করে পরবর্তী পদক্ষেপ নেব, কিন্তু এখানকার পৌরসভা তারই দলের যারা আজকে এই কৃষ্ণনগর লোকসভা, এই কৃষ্ণনগর যে পৌরসভার যারা দায়িত্ব আছে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এটা করছে বলে আমার মনে হচ্ছে। না হলে এত সাহস হয় কি করে? তাই তারা ভেঙে দিচ্ছে। তাই আমরা বলবো যে মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছে, আজকে ভোটারদের সঙ্গে নয়, আজকে হকারদের সঙ্গে দ্বিচারিতা করছে। আজকে সেই জন্যই হকাররা আজকে একত্রিত হয়ে আন্দোলন শুরু করছে। ভারতীয় জনতা পার্টি তার পাশে থাকবে এবং মমতা ব্যানার্জির যে কথা, সেই কথাকে তারা মান্যতা দিতে হবে। কেন? মমতা ব্যানার্জি যেটা বলছে ঝালমুড়ি চপ যেমন রাস্তায় বসে এই করবে, এই হকাররা যেন রাস্তার ধারে বসে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। আজকে যদি আমরা সম্মিলিতভাবে কৃষ্ণনগরে যদি প্রতিবাদটা না করতে পারি, এই কৃষ্ণনগর শহরের মানুষেরা যদি আমরা প্রতিবাদ একসঙ্গে না করতে পারি, তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা মাথা নত করতে পারবো না, মাথা উঁচু করতে পারবো না।